নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকা কবে থেকে আসতে শুরু করবে। যদি আপনি একজন কৃষক হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে রয়েছে সবথেকে বড় সুখবর। কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা কবে থেকে দেওয়া শুরু করবে, অর্থাৎ ফাইনাল তারিখ সংক্রান্ত কিন্তু নতুন আপডেট নিয়ে আজকে অর্থাৎ 19 মার্চ 2025 বুধবার উঠে এলো বিরাট বড় আপডেট। তো বন্ধুরা, এরই সাথে রয়েছে কিন্তু আরও বেশ কয়েকটি নতুন আপডেট, অর্থাৎ অনেক কৃষকদের কিন্তু অ্যাকাউন্টে এই কৃষক বন্ধু প্রকল্পের 2000 টাকা এবং 5000 টাকা ক্রেডিট হয়েছে। তো কোন কোন কৃষকরা টাকা পেয়েছে এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে কৃষক বন্ধু সম্পর্কিত সমস্ত আপডেট এবং কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্প সহ বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে সঠিক সময়ে সঠিক আপডেট দেওয়া হয়ে থাকে। চলুন বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। 2025 সালের কৃষকদের জন্য নতুন আপডেট। পশ্চিমবঙ্গ ভারতের একটি কৃষি প্রধান রাজ্য, যেখানে জনসংখ্যার একটি বিশাল অংশ কৃষির ওপর নির্ভরশীল। কৃষকরাই হলেন আমাদের সমাজের অন্যতম প্রধান স্তম্ভ, কারণ তারা দিনের পর দিন পরিশ্রম করে আমাদের খাদ্যের যোগান দেন। পশ্চিমবঙ্গের কৃষকেরা দেশের খাদ্য উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং সমাজের ভিত্তি গড়ে তোলেন। পশ্চিমবঙ্গের অধিকাংশ কৃষক গ্রামে বসবাস করেন এবং কৃষিকাজের উপর নির্ভরশীল। কৃষকরা খুব পরিশ্রমী। ভোরবেলা মাঠে গিয়ে চাষাবাদ শুরু করেন এবং সূর্যাস্ত পর্যন্ত কাজ করেন। পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য এক যুগান্তকারী পদক্ষেপ হলো কৃষক বন্ধু প্রকল্প, যা বর্তমানে কৃষকদের কাছে স্বপ্নের প্রকল্প রূপে প্রকাশ পেয়েছে। কৃষক বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গ সরকার 2018 সালের 1 জানুয়ারি থেকে চালু করেছে। 2021 সালের জুন মাসে পশ্চিমবঙ্গ সরকার এই ভাতার পরিমাণ দ্বিগুণ করে। আর্থিক সহায়তা: 1 একর বা তার বেশি জমির মালিক কৃষকরা বছরে 10,000 টাকা পান, যা 2টি কিস্তিতে প্রদান করা হয়, এবং 1 একরের কম জমির মালিকরা জমির আনুপাতিক হারে বছরে 2টি কিস্তি মিলিয়ে সর্বনিম্ন 4,000 টাকা পান। জীবন বীমা সুবিধা: 18 থেকে 60 বছর বয়সের মধ্যে কোনো নিবন্ধিত কৃষকের অকাল মৃত্যু হলে তার পরিবার 2 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পায়। প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা সাধারণত এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রবি মরশুমের টাকা অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে প্রদান করা হয়। কৃষক বন্ধু প্রকল্পের শেষ টাকা দেওয়া হয়েছিল 22 নভেম্বর 2024। দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকা এই বছর অর্থাৎ 2025 সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সেই বিষয়ে রাজ্যের কৃষকরা অপেক্ষা করছে। ইতিমধ্যেই জানিয়ে দিল রাজ্যের কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। বিগত কিস্তিগুলি টাকা দেওয়ার তারিখ: 2021 সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা দেওয়া হয়েছিল 17 জুন এবং দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুমে টাকা দেওয়া হয়েছিল 8 ডিসেম্বর। 2022 সালে প্রথম কিস্তি দেওয়া হয়েছিল 27 জুন এবং দ্বিতীয় কিস্তি দেওয়া হয়েছিল 21 ডিসেম্বর। 2023 সালে দেওয়া হয়েছিল প্রথম কিস্তি টাকা 26 এপ্রিল এবং দ্বিতীয় কিস্তি টাকা দেওয়া হয়েছিল 12 ডিসেম্বর। 2024 সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা দেওয়া হয়েছিল 12 জুন এবং দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকা দেওয়া হয়েছিল 22 নভেম্বর। বিগত কিস্তিগুলি টাকা দেওয়ার তারিখের দিকে তাকালে দেখা যায় 2021 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত 2023 সাল ছাড়া সব বছরই জুন মাসে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা দেওয়া হয়েছিল।
2023-এ রাজ্যে পঞ্চায়েত ভোটের জন্য 26শে এপ্রিল প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা প্রদান করা হয়েছিল। অকাল বৃষ্টি এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষকদের জমির ফসলের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তাই এই সমস্ত দিকগুলো মাথায় রেখে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে দেওয়া শুরু হবে বলে জানা গেছে সূত্র মারফত। নবান্নের নির্দেশ পেলেই এই প্রকল্পে টাকা দেওয়ার অফিসিয়ালি কাজগুলো শুরু করা হবে। কোনো রকম ফাইনাল তারিখ এখনও পর্যন্ত জানানো হয়নি, শুধুমাত্র ইঙ্গিত দেওয়া হয়েছে। সম্ভাবনা তারিখ হিসাবে মে মাসের 7 থেকে 18 তারিখের মধ্যে টাকা দেওয়া শুরু হতে পারে বলে জানা গেছে সূত্র মারফত। আগে দেখা যেত কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার আগে অফিসিয়ালিভাবে একটা ব্যানার পাবলিশ করা হতো, তারপরে কোনো একটি জেলার সভাতে গিয়ে আনুষ্ঠানিকভাবে কৃষক বন্ধুদের টাকা রিলিজ করত। কিন্তু বিগত বছরে প্রথম কিস্তি অর্থাৎ দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার সময় দেখা গেছে কোনো রকম আনুষ্ঠানিক সভা না হয়েই সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে। যে সমস্ত কৃষকরা আগে থেকে টাকা পেয়ে আসছেন, অর্থাৎ পুরনো কৃষকরা আগে টাকা পাবে, কারণ তাদের স্ট্যাটাসের ঘরে প্রথমে আসবে এডিএ আপলোডেড, তারপরে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড। কিন্তু নতুন কৃষকদের স্ট্যাটাসের ঘরে এডিএ আপলোডেড, ডিডিএ অ্যাপ্রুভ হবার পরে তারপরে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড। তাই নতুন কৃষকদের টাকা আসতে একটু সময় লাগবে। বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে বেশ কিছু কৃষকদের অ্যাকাউন্টে 2000 ও 5000 টাকা ক্রেডিট হয়েছে। যে সমস্ত কৃষকদের বিগত কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকা সার্ভারের সমস্যার জন্য এবং বিভিন্ন ডকুমেন্টসের সমস্যার জন্য পেন্ডিং ছিল, তাদের টাকা দেওয়া শুরু হয়েছে। 13ই মার্চ থেকে কৃষকদের টাকা দেওয়া শুরু হয়েছে। যাদের রবি মরশুম টাকা দেওয়ার সময় ডকুমেন্টসে কিছু সমস্যা ছিল এবং যারা কৃষি অফিসে গিয়ে সমস্যাটি সমাধান করে নিয়েছে, তাদেরকেও টাকা দেওয়া হচ্ছে। এই রকম সমস্যা যে সকল কৃষকদের হয়েছে তাদের ধাপে ধাপে টাকা দেওয়া হচ্ছে। গুরুত্বপূর্ণ নির্দেশিকা 1 নাম্বার, আধার সংযুক্তিকরণ। যদি আপনার কৃষক বন্ধু আইডির সাথে আধার কার্ড লিঙ্ক না করা থাকে অথবা যদি আপনার স্ট্যাটাসের ঘরে আধার কার্ডের নাম্বার না দেখায়, তাহলে আপনাকে অতি সত্বর কৃষি অফিসে গিয়ে আধার সংযুক্তিকরণের ফর্ম ফিল আপ করতে হবে। 2 নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের সাথে ইকেওয়াইসি। তো বন্ধুরা, এটি কিন্তু বড় একটা সমস্যা, কারণ দেখা যায় টাকা দেওয়ার সময় কিন্তু অনেকেরই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ইকেওয়াইসি করা থাকে না, এই কারণে কিন্তু সেই কৃষক টাকা পায় না। তো বন্ধুরা, আপনারা কিন্তু প্রত্যেক 6 মাস পর পর ব্যাংকে গিয়ে চেক করে নেবেন যে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারের সাথে ইকেওয়াইসি বা আধার লিঙ্ক করা আছে কি না। যদি না থাকে তাহলে আপনি অবশ্যই ব্যাংকে থেকে একটি ইকেওয়াইসি ফর্ম সংগ্রহ করবেন এবং সেই ফর্মটি ফিল আপ করে তার সাথে আধার কার্ডের জেরক্স এবং প্যান কার্ডের জেরক্স জমা করে দেবেন। জমা করার পর দেখবেন 24 ঘন্টার মধ্যে কিন্তু আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারের সাথে ইকেওয়াইসি সম্পন্ন হয়ে যাবে। অতিরিক্ত জমির পরিমাণ বৃদ্ধি, মোবাইল নাম্বার পরিবর্তন, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার পরিবর্তন করতে হলে অতি সত্বর কৃষি অফিসে সঠিক ডকুমেন্টস নিয়ে যোগাযোগ করুন। তো বন্ধুরা, যদি আপনি এখন জমির পরিমাণ বৃদ্ধি করার ফর্ম জমা করে রাখেন, তাহলে কিন্তু আপনার স্ট্যাটাসের ঘরে 7 দিনের মধ্যে কিন্তু নতুন স্ট্যাটাস চলে আসবে, অর্থাৎ জমির পরিমাণে কিন্তু বৃদ্ধি হয়ে যাবে। তো যদি আপনি এখন জমির পরিমাণ বৃদ্ধি করার ফর্ম জমা করেন, তাহলে কিন্তু আপনি আগামী প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মৌসুম টাকা দেওয়ার সময় কিন্তু আপনি অতিরিক্ত জমি বৃদ্ধির টাকাও পেয়ে যাবেন। তো বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের কিন্তু কৃষকদের স্ট্যাটাস চেক করা যাচ্ছে না। তো আপনি কিভাবে দেখবেন স্ট্যাটাস বা কবে এই সমস্যাটির সমাধান করা হবে, সেই বিষয়ে আপনাদের এখন বলবো। তো বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের কিন্তু কৃষকদের স্ট্যাটাস দেখতে হলে আপনাকে আসতে হবে একটি ওয়েব ব্রাউজারে। তো আপনাকে এখানে সার্চ করতে হবে kৃষকবন্ধু.net এই ওয়েবসাইটটি লিখে। তো আপনি যখন এখানে আসবেন তখন দেখবেন এরকম একটা অপশন পেয়ে যাবেন। দেখুন লেখা আছে কৃষক বন্ধু, এরপর দেখুন লেখা আছে কৃষক বন্ধু সম্পর্কিত নথিভুক্ত কৃষকের তথ্য, কৃষি বিভাগ। তো আপনাকে কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে এই নথিভুক্ত কৃষকের তথ্যের ওপরে। এখানে কিন্তু ক্লিক করার পরে পরবর্তী পেজ আসছে না, সেখানে কিন্তু আবার সেই আগের পেজে চলে আসছে। তো বন্ধুরা,
নথিভুক্ত কৃষকের তথ্যে অনেকবার ক্লিক করার পরে তারপরে কিন্তু এরকম একটা পেজ আসছে। দেখুন লেখা আছে কৃষক বন্ধু, এরপরে দেখুন লেখা আছে সিলেক্ট অপশান। তো এখান থেকে আপনি যে কোনো একটি আইডি কার্ড কিন্তু সিলেক্ট করে নেবেন। দেখুন লেখা আছে ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, কেবিআইডি অর্থাৎ কৃষক বন্ধু আইডি কার্ডের নাম্বার, মোবাইল নাম্বার, অ্যাকনলেজমেন্ট নাম্বার। তো আপনি এখান থেকে যে কোনো একটি কিন্তু আইডি কার্ড সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে কিন্তু ভোটার কার্ডটি সিলেক্ট করে নিচ্ছি। এরপরে দেখুন লেখা আছে নিচের বক্সে আইডি কার্ড নাম্বার। তো আপনি ওপরের বক্সে যে আইডি কার্ডটি সিলেক্ট করবেন আপনি কিন্তু সেই আইডি কার্ডের নাম্বার লিখে দেবেন নিচের এই বক্সে, তারপরে কিন্তু এখানে সার্চ করে দেবেন। তো আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আগের মতো একটা অপশান এখানে নেই। তো আগে এখানে কিন্তু একটা চেক বক্স ছিল, এখানে লেখা থাকতো আই এম নট এ রোবট অথবা কোনো রকমের ক্যাপচা কোড আসতো। তো এখন কিন্তু সেটা এখানে শো করছে না। তো এই কারণে কিন্তু সেটা চেক করা যাচ্ছে না। তো তাও আমরা দেখি যে চেক বক্স ছাড়াই কি সেটা চেক করা যাচ্ছে কি না। তো বন্ধুরা, আমি কিন্তু একজন কৃষকের ভোটার কার্ডের নাম্বার দিয়ে সার্চ করে দেখলাম, এখানে কিন্তু এরকম একটা এরর মেসেজ আসছে। দেখো লেখা আছে রিক্যাপচা ভেরিফিকেশন ফেল্ড, প্লিজ ট্রাই অ্যাগেন। আমি কিন্তু এরকম অনেক কৃষকেরই কিন্তু আইডি কার্ডের নাম্বার দিয়ে সার্চ করে দেখেছি, এখানে কিন্তু এরকমই অপশানটা আসছে, অর্থাৎ এটা কিন্তু চেক করা যাচ্ছে না। তো বন্ধুরা, এই বিষয়ে কিন্তু আমরা কৃষি অফিস থেকে পেয়েছি আপডেট, তা হলো সেখান থেকে বলা হয়েছে এটা একটা সার্ভারের সমস্যা, খুব শীঘ্রই কিন্তু এই সমস্যাটি সমাধান করা হবে। তো যদি আপনারা সেটা দেখতেই চান তাহলে কিন্তু আপনারা আধার কার্ডের নাম্বার এবং ভোটার কার্ডের নাম্বার অথবা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার কিন্তু কৃষি অফিসে অথবা ব্লক অফিসে নিয়ে গেলেই সেই অফিসের কিন্তু আধিকারিকরা আপনাকে সেটা চেক করে দেবে। বিশেষ করে বন্ধুরা, যারা নতুন করে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে ফর্ম ফিল আপ করেছিলেন এই কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করার জন্য, তো তাদের কিন্তু যাদের ভেরিফিকেশন হয়ে যাচ্ছে অনেকেরই কিন্তু তাদের মোবাইল নাম্বারে কেবিআইডি নাম্বার সহ SMS করা হচ্ছে। এবং অনেকে আছে এরকম যে যাদের কিন্তু ফর্মগুলোকে রিজেক্ট করা হয়েছে তাদের কিন্তু মোবাইল নাম্বার SMS করা হচ্ছে না। তো আপনারা কিন্তু যদি এক্সট্রাটা দেখতেই চান তাহলে কিন্তু অবশ্যই কৃষি অফিসে গিয়ে এক্সট্রাটা চেক করে দেখে নিন যে আপনার ফর্মটি অ্যাকসেপ্ট করেছে কি না। মনে রাখবেন, যদি আপনার ফর্মটিকে রিজেক্ট করা হয় আপনি কিন্তু আবার নতুন করে ফর্ম ফিল আপ করতে পারবেন। তো বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট সংক্রান্ত আজকের এই ছিল আপডেট। এরকম আরও আপডেট পেতে হলে অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। ধন্যবাদ।